কামরুল ভাই কেমন আছেন? এই তো কেমন আছো ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যার জন্য আমরা এখানে বসলাম আপনি জানেন, আমাদের মেকানিক অপোজিটে একটা শোরুম উদ্বোধন হয়েছে এবং আজকের আমাদের এমডি মহোদয় নিজে আসছে, আসার পরে ভিজিট করে দেখছে। তো সেখানে বসে আছি, কেমন লাগতেছে আপনার? না, অসম্ভব অনুভূতি, ভালো লাগতেছে। আমাদের মেঘনা এত বড় একটা শোরুমের উদ্বোধন করছে, এটা আসলে একটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা আশা করি এটা সবার মন জয় করবে এবং কাস্টমাররা খুব খুশি হবে, এখানে এসে আনন্দিত হবে এবং আমরা আরও ভালো ভালো অর্ডার নিতে পারবো, ভালো ভালো বায়ার শুভকামনা থাকবে। নতুন কিছু ইনপুট দিতে পারবো এবং এখান থেকে কাস্টমার চুজ করে Choose করে হোপফুলি আমাদের বিজনেসকে গ্রো করা, আমাদের যে টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা আসলে মূল টপিকে আসি। যে বিষয় নিয়ে আমরা বসেছি, গতকালকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি T20 ম্যাচ দিয়েছে, ফাইনাল ম্যাচ, আপনি জানেন। তো কেমন দেখেন? খেলা তো দেখছেন অবশ্যই। খেলাটা আসলে বাংলাদেশ কিন্তু গত সাব যে টুর্নামেন্টটা হয়েছে আন্ডার-20 ওয়ার্ল্ড সাব গেমে বাংলাদেশ গতবার রানার হয়েছে ইন্ডিয়ার সাথে, সেম ট্রাইব্রেকারে বাংলাদেশ কী করছে, হারছে। কিন্তু গতকালকে বাংলাদেশ যেটা করছে, বাংলাদেশ উল্টা জিনিসটা করছে। বাংলাদেশ গতকালকে ট্রাইব্রেকারেই জিতছে। জিনিসটা কিন্তু 1 বছরের ব্যবধানে বাংলাদেশ রানার আপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে। এক্ষেত্রে আমি মনে করব সুলিভান ব্রাদার্স যারা আসছে আমেরিকা থেকে, তারা আমেরিকায় খেলে ভিলান্ডেভিয়া ক্লাবে, তারা টোটাল 4 জন ভাই। সেই 4 জন ভাইয়ের মধ্যে তোমার কনই সুলিভান আছে, ক্যাভান সুলিভান আছে, ওরা 2 জন বড় ছোট ভাই, ওরা কিন্তু খেলতেছে। এখন যে 2 জন তোমার খেলছে আন্ডার-20-তে, ওরার সাথে যদি ওদের 2 জনকে আনা যায়, মানে টোটাল 4 জন যদি খেলে, বাংলাদেশ টিমটা অনেক স্ট্রং হয়ে যাবে। আমার মনে হয় ওদেরও ইনক্লুড করা উচিত, যেহেতু হামজা, তারপরে আমাদের ফাহিম, সৌমিত, তারা অলরেডি খেলতেছে। এখন এদের ইনক্লুশন হলে টিমটা অনেক স্ট্রং হয়ে যাবে, ন্যাশনাল টিমটা অনেক স্ট্রং হবে। এবার হয়তো আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু আমার বিশ্বাস এই টিমটা যদি স্ট্রং হয়, বিদেশি বংশোদ্ভূত প্লাস আমাদের যে দেশি প্লেয়ারগুলো আছে, যেমন আন্ডার-20-তে কালকে যারা খেললো মিঠু, মাহিন, চমৎকার প্লেয়ার, তাদের পুরো আমরা আস্থা রাখতে পারি। এবং জাতীয় দলে যারা অলরেডি খেলতেছে, সবাই যখন মিলে যাবে তখন আমার মনে হয় টিমটা একটা ভালো পজিশনে চলে যাবে। আর আমরা যে খেলাটা দেখলাম, স্যামুয়েল রাকসাম, যে আমাদের গারো, আমাদের নিদ্রষ্টির ময়মনসিংহ, অসাধারণ খেলে। তো এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ফুটবলার। আমরা আশা করি তারা সুযোগ পাবে এবং আস্তে আস্তে আমাদের টিমটা ডেভেলপ হবে এবং আমরা নেক্সট এশিয়া কাপে আশা করি কোয়ালিফাই করতে পারবো। ওভারঅল প্লেয়ারদের খেলা নিয়ে আপনি মোটামুটি সন্তুষ্ট প্রকাশ করলেন। অপোজিশন টিমের অ্যাটাকিংটা কীরকম ছিল আপনার কাছে? অপোজিশন টিম তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে। ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে কখনো ছেড়ে কথা বলে। ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ মানে হাই ভোল্টেজ ম্যাচ, উভয় দেশের। এক সময় কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের প্রতি মানুষের একটা এক্সট্রা অ্যাট্রাকশন ছিল, বাট এটা কেমন জানি এখন ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের মধ্যে চলে আসছে। আপনার বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে যদি আমরা দেখি, পাকিস্তান লাস্ট 5 or 6 ইয়ার্স ইন্ডিয়াকে ওইভাবে ফাইট দিতে পারতেছে না। ইন্ডিয়া একচেটিয়াভাবে ম্যাচ জিতে যাচ্ছে। পক্ষান্তরে বাংলাদেশ দেখা যাচ্ছে ইন্ডিয়ার সাথে কিছু ম্যাচ জিততে পারতেছে, যার কারণে কিছু ম্যাচ ফাইট হচ্ছে। এই কারণে দর্শকদের আসলে আকর্ষণটা একটু সরে আসতেছে। পাকিস্তানের এই ফাইট না দেওয়ার কারণে একচেটিয়া ম্যাচের কারণ ইন্ডিয়া পাকিস্তান আগের ওই দৌড়টা এখন নাই। তো বাংলাদেশ ইন্ডিয়ায় আমি বলবো না একবারে হাড্ডাহাড্ডি 50-50 কিছু আছে, বাট 80-20 হলেও বাংলাদেশ কিছুটা ফাইট দিবে বলে আমাদের বিশ্বাস থাকে, দর্শকদের এক্সপেকটেশন থাকে। ফুটবলে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে হারাইছে এশিয়া কাপে। আমরা রিসেন্টলি 1-0 গোলে তাদেরকে ঢাকায় হারাইছি। তো এটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। ফুটবলে হারাইতে পারলেও আসলে ক্রিকেটের বিষয়টা হচ্ছে আমরা অনেকাংশে এখনো ইন্ডিয়া থেকে অনেক পিছনে। ব্যাটিং, বোলিং বলেন, সব ইন্ডিয়া আসলে ইন্ডিয়া এখন যে আশা অবস্থায় করবো আছে, আসলে আপনি যেভাবে বললেন যে হয়তো অনওয়ার্ডস আমাদের যত খেলা আসবে বাংলাদেশ টিম ভালো করবে এবং ভারত পাকিস্তান যে ম্যাচের যে একটা টানটান উত্তেজনা ছিল, সেটা বাংলাদেশ ভারত ম্যাচের মধ্যে চলে আসবে এবং দর্শক এনজয় করবে। অবশ্যই আমাদের আশা থাকবে। কিন্তু ইন্ডিয়া আসলে যে লেভেলে এখন খেলছে ক্রিকেটে, ইন্ডিয়ার সাথে ফাইট দেওয়ার মতো এবিলিটি বাংলাদেশের হইতে সময় লাগবে। তা তো বাট অন দ্য গিভেন ডে বাংলাদেশ যদি সেরাটা দিতে পারে, আমার মনে হয় বাংলাদেশ ফাইট করতে পারবে। এমন না যে হারাতে পারবে না, আমরা আশা রাখি। আমরা অবশ্যই আশা রাখি সামনে ভালো কিছু হোক। অবশ্যই। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।